তাহলে এটা হচ্ছে যশোর বোর্ড 2023 সালের প্রশ্ন, তাই না? আচ্ছা, সবাই তো প্রশ্ন লিখছো, তাই না? ভালো করে। ওকে, বলতেছে কি ঢাকা কমা দিয়ে লাগছে দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট, ডেন্স মানে ঘন আর কি, দ্য ডেন্সেস্ট সুপারলেটিভ ফর্ম হয়েছে ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি বিকজ অফ ফেস। দেখো ঢাকা পরে কমা দিয়ে যে আরেক কমা পর্যন্ত এগুলো কিছুই না, আমাদের মূল সাবজেক্ট ঢাকা। আমরা পড়তে পারি ঢাকা ফেসেস আনবিয়ারেবল ট্রাফিক জ্যামস, এটা হচ্ছে আমাদের বাক্য। তো কী অ্যান্সারটা? ঢাকা ফেসেস, এটার অ্যান্সার হতে পারে। ইজ ফেসিং, এটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, মাঝখান দিয়ে তোমাদেরকে ভয় দেখাবার জন্য ফেস ঢুকাই দিচ্ছে। তা আমাদের সাবজেক্ট কোনটা এখানে? ঢাকা। কোনটা সাবজেক্ট? এখানে ঢাকা ইজ ফেসিং অর ফেসেস আনবিয়ারেবল, অসহনীয় ট্রাফিক জ্যামস। ওকে, দেয়ার ড্যাশ, আমাদের নিশ্চয়ই মনে আছে যে বি ভার্ব মানে কি? এম ইজ আর ওয়াজ। বলো বলতো বিভাগগুলো কী বলতো? এম ইজ আর ওয়াজ ওয়া বি বি বি। ব্র্যাকেটে বি দেওয়ার অর্থ হচ্ছে এই যেগুলো বললাম এটা থেকে কোনটা হবে, তাই না? তাহলে যেহেতু দেয়ার সাবজেক্ট আছে, সাবজেক্টের সাথে ডিপেন্ড করে হবে না? না, দেয়ার সাবজেক্ট থাকলে অবজেক্টের সাথে ডিপেন্ড করে এটা হবে। তাহলে কি আছে এখানে? মেনি রিজনস, এটা হচ্ছে আমাদের এখানে ডিপেন্ড করে, প্লুরাল না? তাহলে আর হবে, তাহলে দেয়ার আর মেনি রিজনস ফর দিস। কথা ক্লিয়ার? দ্য এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অ্যান্ড পপুলেশন ড্যাশ দ্য মেইন রিজন। এখানে কোনটা সাবজেক্ট বলো তো? রাইট টু সাবজেক্ট যদি ফাইন্ড আউট করতে না পারো তাহলে অ্যান্সার পারবো না। ভেহিকলস অ্যান্ড পপুলেশন, এটা যদি মনে করো তাহলে ভুল হয়েছে। এখানে সাবজেক্ট হচ্ছে নাম্বার, মানে সংখ্যাটা বৃদ্ধি হচ্ছে, কুশের সংখ্যা, গাড়ির সংখ্যা এবং মানুষের সংখ্যা। আমাদের সাবজেক্ট এখানে নাম্বার, সাবজেক্ট কোনটা? তাহলে ইজ হবে না আর হবে? তাহলে ইজ দ্য মেইন রিজন। কথা ক্লিয়ার? ডিউরিং ট্রাফিক জ্যাম পিপল, আচ্ছা হ্যাজ আছে, এখানে কোনটা সাবজেক্ট? ট্রাফিক জ্যাম সাবজেক্ট নাকি পিপল সাবজেক্ট? পিপলের সাথে হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাভ হবে না? একটা থাকলে হ্যাজ হবে না, আছে একটা থাকলে হ্যাজ হয়। তাহলে এখানে কি একটা আছে? তাহলে কী হবে? জোরে সবাই বলো। তাহলে পিপল হ্যাজ কী হবে? কী হবে রনি? হ্যাজ। একটা শর্দদের একটা কারণ নিশ্চিতের একটা মনোযোগ নেই। হ্যাজ কখন হবে? একটা থাকলে। পিপল কি একটা? তাহলে হ্যাভ হ্যাভ। তাহলে পিপল হ্যাভ টু ওয়েট অন রোডস আওয়ার্স আফটার আওয়ার্স। মানুষকে রাস্তায় অপেক্ষা করতে হয় ঘন্টা পর ঘন্টা। ফেসিং আনবিয়ারেবল, দেখো এখানে সাবজেক্ট, সরি কোনটা? আচ্ছা, ও ট্রাফিক মাছ, ও সাফার হ্যাভ টু সাফার মাছ। ওকে সরি, হ্যাভ দে হ্যাভ টু। আমাদের নিশ্চয়ই মনে আছে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি হয়। বলো কি বললাম? জোরে বলো, বলো টু ছাড়া। তার মানে যত প্রিপোজিশন আসে তারপরে যদি কোনো ভাব থাকে তার সাথে আইনজি দিব। যদি ইন থাকতো তাহলে বলতাম মুভিং, অন থাকলে বলতাম মুভিং, বাই থাকলে বলতাম মুভিং। যেহেতু টু আছে তাহলে যা আছে তা হবে, মানে বেশ হবে। আবার মনে আছে টু যদি থাকে উইথ এ ভিউ টু, সেক্ষেত্রে আবার আইনজি হবে, কারণ উইথ এ ভিউ টু এখানে ফরের কাজ করবে। তাহলে এখানে আমাদের যেহেতু উইথ এ ভিউ টু নাই, শুধু টু আছে, তারপরে চেঞ্জ হবে না। অর্থাৎ দে হ্যাভ টু মুভ ইঞ্চ বাই ইঞ্চ, প্রতি ইঞ্চ ইঞ্চি করে আগাইতে হয়। দে হ্যাভ টু ওয়েট অন রোডস আওয়ার্স আফটার আওয়ার্স ফেসিং আনবিয়ারেবল সাফারিংস। আচ্ছা ফেসিং কেন হইলাম? এখানে কোনটা মেইন ভার্ব? দে হ্যাভ টু ওয়েট। দেখছো এখানে কিন্তু মেইন ভার্ব হচ্ছে হ্যাভ, ঠিক আছে? এই কারণে আমাদের দ্বিতীয় কোনো ভার্ব যদি আসে হয় টু থাকবে বা আইনজি থাকবে। দেখো ওয়েট ছিল, ওয়েটের সাথে টু আসছে, তাই না? আবার পরে কি আসছে? ফেস। তাহলে আমরা হয় আইনজি করবো বা টু করবো, তো অর্থের সাথে মিলে আইনজি। তাহলে দে হ্যাভ টু ওয়েট on roads hours after hours facing unbearable sufferings. Again the roads of Dhaka city dash, দেখো বি নট, তাহলে বি কোনটা হবে? তো ড্যাশ অফ রোডস সাবজেক্ট না ঢাকা সাবজেক্ট? হ্যাঁ ঢাকা সাবজেক্ট। দ্য রোডস অফ ঢাকা ড্যাশ নট স্পেসাস, স্পেসাস মানে প্রশস্ত। তাহলে কোনটা সাবজেক্ট? রোডস না ঢাকা সিটি?
রোডস প্রশস্ত কি ঢাকা শহরের প্রসঙ্গে আসতেছে, তাহলে দ্য রোডস অফ ঢাকা সিটি, ঢাকা শহরের রাস্তারা, তাহলে রাস্তা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার প্লুরাল এটা রোডস প্লুরাল, তাহলে কী হবে আর নট, তাই না, কী হবে আর নট স্পেশাস, স্পেশাস মানে প্রশস্ত বা চৌড়া। অনলি 7% অফ ঢাকা সিটি ইজ কভার্ড। কভার মানে আমরা জানি এটা পেসিভ বাক্য, বুঝে যাচ্ছে কভার, যে কভার সেখানে নাই, আবার তার বাই দিয়ে বুঝে যাচ্ছে এটা ভয়েস হয়ে গেছে, আমি পেসিভ বাক্য। পেসিভ বাক্য মানে ভিতরি হবে, তার আগে টুবি থাকবে, তো টুবি এখানে দেয় আছে, তাই না, তাহলে যে না থাকতো আমাদের দিতে হইতো। তাহলে বাই রোডস কম্পেয়ার্ড উইথ around 25% of Paris and Vienna, অর্থাৎ বলতেছে মাত্র 7% হচ্ছে ঢাকা শহরের তোমার রাস্তা, কিন্তু যে আমরা যদি প্যারিস ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, ফ্রান্সের রাজধানী প্যারিস যদি তুলনা করি, এদের শহরের প্রায় 25% অঞ্চল রাস্তা দ্বারা রাস্তা দখল করে রাখছে, আর আমাদের মাত্র 7%। এর মধ্যে আবার অনেকেই ফুটপাতে দোকান দিয়ে রাখছে। If anybody falls in a traffic jam, যদি কেউ ট্রাফিক জ্যামে পড়ে যায়, he does not know, সে জানে না, তাহলে হি এখানে কি কয়জন আছে, একজন আছে, এই কারণে আমরা ডাজ দিলাম, মানে থার্ড পারসন সিঙ্গুলার বলে আছে এটা। তাহলে হি ডাজ নট নো, আমরা যেহেতু তোমার ইফ ওলা বাক্য প্রেজেন্ট চাইলে ইফ ছাড়া ফিউচার হয়, আমরা চাইলে ফিউচার দিতে পারি, হি উইল নটও দিলেও হবে, কিন্তু আমরা এখানে প্রেজেন্ট দিলেও হবে। তাহলে হি ডাজ নট নো অর উইল নট নো ওয়েন হি, এটা ওয়েল না, এটা উইল হবে, ওয়েন হি উইল রিচ হোম, সে বাড়িতে কখন পৌঁছাবে সে নিজেও জানে না, যদি সে জামের মধ্যে পড়ে যায়। সামটাইমস, মাঝে মধ্যে, আর ডিস্টেন্স অফ 1 কিলোমিটার টেক্স, কী হবে টেক্স, কেন হবে বলো তো, এখানে কোনটা সাবজেক্ট, ডিস্টেন্স, কোনটা সাবজেক্ট, সিঙ্গুলার না, তাহলে ডিস্টেন্স টেক্স অ্যান আওয়ার টু ক্রস, মানে 1 ঘন্টা লেগে যায় একমাত্র 1 কিলোমিটার জাম্প ক্রস করতে। অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স, গো মানে যাওয়া, এখানে গোয়ার্স মানে যারা যায়, তাহলে অফিস এবং স্কুলে যারা যায়, ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট রেচ দেয়ার, দেখো এখানে কিন্তু ফাইন্ড মেইন ভাব পাইছি আমরা, তার মানে দ্বিতীয় যে ভাবটা আসতে হয় এটা আইএনজি হলে হবে, টু হলে হবে, তাই না, তাহলে এটা হবে টু রিচ হবে, কী হবে টু রিচ দেয়ার ডেস্টিনেশন, রিচিং দিলে হয়তো কিন্তু অর্থ সুন্দর হয় না, দেয়ার ডেস্টিনেশন ইন টাইম। আওয়ার গভর্নমেন্ট ট্রাই, তাহলে আমাদের সরকার চেষ্টা করতেছে, তাহলে হবে কি ট্রাইজ হবে, বা চেষ্টা করছে এই অর্থে বলি, তাহলে ইজ ট্রাইং, কী হবে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং হার্ট অ্যান্ড সোল, মনে প্রাণের চেষ্টা করতেছে, টু সলভ দিস প্রবলেম, এই সমস্যার সমাধান করতে। ফ্লাইওভার্স ড্যাশ বিল্ড, বিল্ড মানে তৈরি করে, কে বানাইতেছে, গভর্নমেন্ট বা মানুষ নাকি, বা কোনো কোম্পানি সেখানে আছে নাই, প্যাসিভ বাক্য। তাহলে ফ্লাইওভার্স আর বিল্ড, কী হবে আর বিল্ড, কিন্তু হচ্ছে অর্থ হবে কন্টিনিউয়াস, হবে আর বিং বিল্ড, কী হবে আর বিং বিল্ড ইন different places in order to control traffic jams. Besides, তাছাড়া বা পাশাপাশি ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্টস, সি মানে দেখা, তাহলে কে দেখে, তাহলে সাবজেক্ট নাই, তাহলে পেসিভ বাক্য, তাহলে আর সিন, কী হবে আর সিন ফাইলিং কেস, দেখা যাচ্ছে তারা রাস্তা কেস ফাইল করতেছে এগেনস্ট ভেহিকলস, ওই ভেহিকলস মানে তোমার যানবাহনের বিরুদ্ধে, ব্রেকিং রোড ট্রান্সপোর্ট রুল, যারা রাস্তার নিয়মকানুন ভেঙে তাদের বিরুদ্ধে ফাইল করতেছে পুলিশ, দেখা যাচ্ছে মানে নিয়মকানুন আওতা আনার চেষ্টা করছে। বাট স্টিল ইট ইজ বিকামিং ইম্পসিবল টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম, এরপরে ট্রাফিক জ্যাম কন্ট্রোল করাটা কঠিন হয়ে যাচ্ছে। এটা ছিল যশোর বোর্ডে 2023 সাল। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? কত নম্বর? আই। হি ডাজ নট, এই নাকি দেখো তো ওটা, ইফ এনিবডি ফলস ইন ট্রাফিক জ্যাম, যদি কেউ ট্রাফিক জ্যামে পড়ে যায়, সে জানবে না বা সে জানে না, তাহলে এখানে ফিউচার হইতে পারে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, তাহলে হি ডাজ নট নো হবে হি উইল নট নো হইতে পারে। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো ডাজ নট নটের বেশি অ্যাপ্রিপেড এখানে, আর এখানে ভুল দেওয়া আছে ওয়েল না, এটা বলে উইল। হি ডাজ নট নো ওয়েন হি উইল রিচ হোম। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কে ফর কুমিল্লা না কামাল? হ্যাঁ, কে ফর কামালই হয়। আচ্ছা, তাহলে ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু রিচ, দেখো অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স সাবজেক্ট এখানে, ঠিক আছে, ফাইন্ড, তাই না?
তারা তাদের খুঁজে পায় অর্থে বা তাদের কাছে মনে হয় এটা ইট ভেরি ডিফিকাল্ট, তাহলে আমাদের মেইন ভার্বটা এখানে ফাইন্ড, তাই না? আমি বলেছি একটা বাক্যে যদি সাধারণত তোমার প্রিন্সিপাল ক্লজের মধ্যে যদি একটা মেইন ভার্ব থাকে, দ্বিতীয় কোনো মেইন ভার্ব থাকে না, হয় আইএনজি হয়ে যাবে, টু হয়ে যায়। যেহেতু একটু মেইন ভার্ব আমাদের হয়ে গেছে, তাহলে এখানে যে একটা ভার্ব আছে রিচ, তাহলে এটাকে হয় আইএনজি করতে হবে বা টু করতে হবে। তো এখানে কেন আমরা টু দিচ্ছি? অর্থের সাথে যায়, টু রিচ দেয়ার ডেস্টিনেশন। রিচিং দিলে হয়, আইএনজি দিলে হয়, বাট এখানে এটা মিনিং যাচ্ছে না, তাহলে আমরা হবে টু রিচ। এনি কোয়েশ্চেন? আর আছে সমস্যা? ডান? গলা সাইডে বলো। ওকে, থ্যাংক ইউ।